সামরিক ক্ষেত্রে ইরান কতদূর পর্যন্ত যেতে পারে সেটা এর মধ্যেই জেনে গেছে খোদ আমেরিকা। তাই তো ইরানের সাথে যুদ্ধ বাঁধার আগে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কয়েকদিন আগেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে পাঠানো মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেবে তেহরান। এই কথায় যে স্পষ্ট যুক্তি আছে সেটি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রই প্রকাশ্যে আনল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ শেষ পর্যন্ত হাঁড়ি ভাঙলেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেছেন, ইরান ভয়ঙ্কর শক্তিশালী ক্ষমতাসম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বোমা তৈরির সক্ষমতা অর্জন থেকে মাত্র সপ্তাহখানিক দূরে অবস্থান করছে। এটি এতটাই বিপজ্জনক যে ইরান এমন বোমা তৈরি করতে পারবে না বলেও মত উইটকফের। এই বোমার ক্ষমতা রাশিয়ার সামরিক বোমার মতো, যা শত্রুর শ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলে। ইরানের মিসাইল ভান্ডারের শক্তি তো আছেই, তার সাথে যুক্ত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বোমা, রীতিমতো কাঁপিয়ে দিতে পারে পশ্চিমা সামরিক শক্তিকে। ইরান গোপনে পরমাণুর বোমা তৈরি করেছে কিনা সেটিও এখনও স্পষ্ট নয়, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বোমা এতটা স্পষ্ট যে ইরানের হাতে আমেরিকার সামরিক শক্তির বড় ধরনের আঘাতের শিকার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শক্তিকে ধুলোয় লুটিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা প্রসঙ্গে উপস্থাপন করেছে স্টিভ উইটকফ। ভবিষ্যতের যে কোনো চুক্তিতে ইরানের শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ট্রাম্পের পরবর্তী প্রতিশ্রুতির কথা আবারও স্পষ্ট করেছেন ট্রাম্পের বিশেষ দূত। তবে একটি ইরানি প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে টোকেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমোদন দেওয়া হবে। এছাড়া রেজা শাহের উত্তরসূরি রেজা পাহলভির প্রসঙ্গ উপস্থাপন করেছেন স্টিভ উইটকফ। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি এবং ইরানের নতুন শাসন ব্যবস্থায় তার ভূমিকা প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, পাহলভি দেশের কথা চিন্তা করেন। দিন শেষে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে ট্রাম্পের নীতির উপর, পাহলভির নয়। যদিও সবার মতামত শুনতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের উচ্চাভিলাষী পরিকল্পনারও কথা সামনে আনেন এই কর্মকর্তা। তার মতে $17 বিলিয়ন বিশাল বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলকে রূপান্তর করতে চলছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ওয়াশিংটনে গাজা বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া ইউক্রেন ইস্যুতেও কথা বলেন স্টিভ উইটকফ। সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাধ্যমে একটি শীর্ষ সম্মেলনের সম্ভাবনা তৈরি হবে বলেও আশাবাদী এই কর্মকর্তা। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ডেস্ক।